স্বপ্ন দেখলাম দেশে একটা অবস্থা ঘটতেছে। আমি আমার খুব আপন বন্ধুদের আমি স্বপ্নটা এখন বলবো না আপনাদেরকে, কারণ ওইরকম স্বপ্ন দেখলে আপনারা আবার ওইরকম তাবির করা শিখে যাবেন। এই জন্য আমি স্বপ্ন দেখে মনে মনে বুঝলাম যে ইনশাআল্লাহ করোনার কারণে কোনো ব্যক্তি মারা যাবে না। এটা হচ্ছে স্বপ্ন তাবির। এটা আমি নিজে নিজে আমার মনে হয়েছে। এখন আপনারা বলবেন তুমি গোড়ার ডিমের তুমি কিসের বুজুর্গ হয়েছে আধ্যাত্মিক তুমি স্বপ্ন দেখছো? ভাই দেখেন, আমি অবশ্যই একজন ফাসিক মানুষ, গুনাহগার মানুষ, কিন্তু ওই সময় আমার মনটা খুব ইখলাসের সাথে আমি আল্লাহ থেকে সিদ্ধান্ত জানতে চাচ্ছিলাম, এই আল্লাহ আসলে আলেমদের একটা বড় জমাত এবং সরকার রাষ্ট্র সবাই মসজিদে যেতে মানা করতেছে এবং সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব রাখতে বলতেছে। আমাদের নামাজ বন্ধ, কথা ঠিক কিনা? আমাদের হজ বন্ধ, আমাদের উমরা বন্ধ, আমাদের মসজিদ বন্ধ, আমাদের ইতিকাফ বন্ধ, আমাদের তারাবি বন্ধ, মানুষের সেবা বন্ধ। এমন হয়ে গেছে নাউজুবিল্লাহ, আত্মীয়দের সাথে আত্মীয়দের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কারোর সাথে কেউ মিশতে পারতেছে না। হ্যাঁ, মায়ের সাথে বাবা, বাবার সাথে মা কেউ মিশতে পারতেছে না। এরকম মা 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 সন্তানকে জড়িয়ে ধরতে পারতেছে না, সন্তান মাকে, স্ত্রী স্বামীকে, স্বামী সন্তানকে, এমন একটা অবস্থা। ওই সময় আমার এক প্রতিবেশী মহিলা ইন্তেকাল করে। এখন ওই সময় আমার অনেক কিছু চিনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী, আমার মেয়ে, এরা হিম্মত করে এসে ওই লাশটাকে তারা সেবা করেছে এবং এই বস্তির আশেপাশের কিছু মহিলা এসে সাহায্য করেছে। কিন্তু কোন আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, যারা মহিলা আলেম ছিলেন তারা সাহায্যে এগিয়ে আসেননি। মহিলা যারা অভিজাত ছিলেন বিল্ডিং থেকে তারা নেমে আসেননি। আমি করোনার সময় ঘোষণা দিলাম যে আমি জনগণের সেবা করব। আমার সাথে একজন ক্যাপ্টেন ছিলেন, শিপের ক্যাপ্টেন, একজন দুইজন ডাক্তার, একজন ব্যবসায়ী। আমরা সাহস করে মাঠে নামলাম একটা অ্যাম্বুলেন্স নিয়ে। আমরা বললাম সব লাশগুলো এখানে পাঠাবো। দেখেন, আমাকে অনেকে জঙ্গি জঙ্গি বলে গালাগালি করে। যখন আমি করোনার সময় মানুষ সেবা করতে লাগলাম এলাকায়, এবার বলতেছে এ হচ্ছে করোনা, হারুন সাহেবের কাছে গেলে মানুষ মারা যাবে, এখানে যাই না। পুরো এলাকাটা আরেক বদনাম ছড়াই দিল, আমার নাম দিল করোনা। এতদিন বলতেছে আমি মানবতা বিরোধী, আমি জঙ্গি, যখন আমি ধরা খাচ্ছি কেন? আর যখন মানবতার সাথে আগাছটা বলে যায় ওর সাথে গেলে মানুষ মরে যাবে। এখন এই আল্লাহ মাফ করুক আমাদের, বুঝি না